হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ঈশ্বরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন এবং খুব হাসি খুশি আছেন। যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা যেন খুব ভালো থাকেন। যারা ভিডিও দেখছেন না তাদের উদ্দেশ্য ভগবানের কাছে প্রার্থনা করছি, তারাও যেন খুব ভালো থাকে, খুব সুখে থাকে, শান্তিতে থাকে এবং খুব হাসি খুশি থাকে। ভগবানের উপর একবার নির্ভর করলে ভালো থাকবেই, জানেন তো। দেখুন, আমাদের কর্মফল আমাদেরকে ভোগ করতেই হয়। কোনো কোনো কাজের পর কোনো মানুষ বলে, কি জানি বাবা, এরকম কর্ম তো করিনি, এত ভোগ হচ্ছে। হতে পারে পূর্ব জন্মকৃত, এত ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু হতেও তো পারে যে ফল তিনি পাচ্ছেন হয়তো কোনো কর্মের ফলই পাচ্ছেন। যাই হোক, ভগবানকে ডাকলে কি হয়, আমরা যেটা জেনে অজান্তে যে কর্মটা করেছি, জেনে বুঝে করেছি বা না জেনে বুঝে করেছি, না জেনে বুঝে কাজটা করেছি, বুঝতেই পারিনি আমার দ্বারা সেই কাজটা হয়ে গেছে, তো সে কাজটাও ভগবানকে ডাকলে কি হয়, যতটা ভোগ করার ততটা করতে হয় না। একবার যদি তার উপরে আপনি সারেন্ডার হয়ে গেছেন, মানে তার উপরে নিজেকে সমর্পিত করে দিয়েছেন, তাহলে দেখবেন অনেক ভুল থেকেও তিনি উদ্ধার করেন। কিন্তু তাকে তো ডাকতে হবে। বেশিরভাগ মানুষ, মানে অনেক মানুষের মুখে শুনতে পাই, সময় কোথায়, সকাল থেকে উঠে এই কাজ ওই কাজ, ওই কাজ ওই কাজ ওই কাজ। আরে বাবা, এটাও তো একটা কাজ, তাকে স্মরণ করাটাও তো একটা কাজ। আমি যদি তাকে স্মরণ করলে আমার অনেক ভুল কাজের থেকে আমি রেহাই পাই, তাহলে যেটুকু কাজ করছি সঠিকই করি, ভুলটা কেন করি? ভুল করার আগে তিনি যখন ধরে নেবেন, তাহলে ভুল করতে গেলে তো সময়টা চলে যাচ্ছে। আমি বলি, তার শরণাপন্ন হন। দেখুন, বলবেন আমার এত কাজ, তাহলে কাজগুলো কে করবে? একটা গল্প বলি, শুনুন। খুব ছোটোবেলায় আমি আমার এক মামার কাছ থেকে গল্পটা শুনেছিলাম, সেই গল্পটা এখন বলছি, শুনুন। সবাই জানে নারদ মুনি নারায়ণের খুব প্রিয়। তো নারদ মুনিও জানে আমি নারায়ণের খুব প্রিয়, মানে আমি প্রিয় ভক্ত শুধু নই, আমি প্রধান ভক্ত নারায়ণের। আমার থেকে প্রিয় ভগবানের আর কেউ নেই। আমি হলাম শ্রেষ্ঠ, আমি হলাম প্রিয়, আমার চাইতে প্রিয় ভক্ত কেউ নাই। স্বাভাবিক যা হয়, ভগবানের কাছে কাছে থাকে, ভগবানের নাম কীর্তন করে, সবসময় নাম কীর্তন করে, তাহলে ভগবানের আমার চাইতে না ভগবানের নাম সংকীর্তন কে করতে পারে? তো নারায়ণ বুঝতে পারলেন নারদের মনে কিন্তু অহংকার এসছে। ভগবান কিন্তু সব সহ্য করতে পারে, জানেন তো, অহংকার কারো সহ্য করতে পারে না। তো তিনি এই নারদ মুনির অহংকারটা চূর্ণ করার জন্যে কী করলেন জানেন? নারদ মুনিকে ডেকে পাঠালেন। বলে, নারদ, আচ্ছা আমার প্রিয় ভক্ত কে বলো তো, আমার প্রধান ভক্তটা কে বলো তো? প্রভু, আমি ছাড়া কে হবে আর বলুন? দেখুন, আমি শ্বাসে প্রশ্বাসে 24 ঘন্টা তো 24 ঘন্টায় আমি আপনার নাম গান ছাড়া থাকি না, তাহলে আমি ছাড়া কে আর হবে? হ্যাঁ, সেটা তো ঠিকই। তো এটা কি প্রমাণ হতে পারে? আচ্ছা ঠিক, হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিকই, একদম মানতেই হবে। তো নারদ, একটা কাজ আছে তোমার, করে দাও তো সোনা একটু। হ্যাঁ প্রভু, বলুন কি করতে হবে আমাকে। আমি তোমাকে 1 গ্লাস তেল দিচ্ছি, সর্ষের তেল। ওই গৃহস্থ বাড়িটা সর্ষের তেল শেষ হয়ে গেছে, বুঝেছ? তো তুমি একটু যাও তো, ওকে দিয়ে এসো। তবে হ্যাঁ, যাবার সময় দেখবে
এক ফোঁটাও তেল যেন মাটিতে না পড়ে, এইটা খেয়াল করবে। কারণ দানের জিনিস ফেলতে নেই। তাকে তুমি দান করতে যাচ্ছ, তো আমি তো তাকে দান করছি, তো দানের জিনিসটা একটুও যেন ফেলা না যায়, মাটিতে যেন না পড়ে। হ্যাঁ প্রভু, কোনো অসুবিধা নেই, আমি একদম দিয়ে আসবো। 1 গ্লাস ছাপে ছাপে তেল ওই গৃহস্থ বাড়িটাতে নারদ মুনির হাত ধরে ভগবান পাঠালেন। নারদ মুনি তো খুব সাবধানে, প্রভু বলেছেন 1 ফোঁটাও তেল যেন মাটিতে না পড়ে। তো সাবধানে ধীরে 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 ধীরে, নিঃশ্বাসটাও নিচ্ছেন না ভালো করে, যদি তেলটা ঠাপাত করে পড়ে যায় তা তো ভগবানকে দেওয়া কথা থাকবে না। গৃহস্থ বাড়িতে দিয়ে তারপর ফিরে এসছে। বলছে নারদ মুনি, নারদ তুমি এই যে তেলটা ওদের বাড়িতে দিয়ে আসলে। হ্যাঁ প্রভু, একদম কোনো এতটুকু তেল মাটিতে পড়েনি প্রভু, আমি একদম যত্ন করে নিয়ে এসেছি। তো তুমি তো সবসময় আমার নাম সংকীর্তন করো। হ্যাঁ প্রভু, সে তো সবাই জানে, পৃথিবীর শুদ্ধ সব মানুষ জানে। হ্যাঁ সে তো জানে, কিন্তু এই যে তেলটা তুমি ঘরে দিতে গেলে কতক্ষণ আমার নামটা নিয়েছো প্রভু। আপনার নামটা যদি আমি নিতে যাই, তো যদি নিঃশ্বাসের মানে ওই ইয়েটাতে তেলটা একটু পড়ে যায়, তার জন্য আমি নামটা নিতে পারিনি। পারোনি? না না প্রভু, এখন তো আমি নাম সংকীর্তন করছি, নারায়ণ নারায়ণ। তো আচ্ছা ঠিক আছে, চলো চলো ওই গ্রামে একটু ঘুরে আসি, চলো তো দেখি একটু ঘুরে আসি। ঘুরতে গেলে না চাষির বাড়ি, চাষা তো চাষ করে, তারা সময় কোথায়, তো সে ঘুম থেকে উঠছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, ওরে দে রে দে রে দে রে দে রে, একটু জল দে বাবা, জল দে জল দে জল দে, মাঠে যাবো মাঠে যাবো মাঠে যাবো মাঠে যাবো। মাঠে গেল, মাঠে চাষ করছে, নারায়ণ নারায়ণ চাষ করছে, নাঙ্গল দিচ্ছে আর আনন্দে গান গাইছে, হে নারায়ণ হে মধুসূদন, মনের আনন্দে গান গাইছে আর চাষ করছে। ঠিক আছে, চাষ শেষ, বসলো, এই নারায়ণ 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 নারায়ণ, খেতে দে বাবা খেতে দে বাবা খেতে দে বাবা। খাচ্ছে, এক গাছ খেলছে, জয় প্রভু নারায়ণ 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 নারায়ণ। খেলো খেলো খেলো, খাওয়ার পরে হাত মুখ ধুয়ে দেন, জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ, প্রভু নারায়ণ প্রভু নারায়ণ 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 নারায়ণ। মনের আনন্দে, ও তো সুর তাল জ্ঞান কিছু নেই, ও মনের আনন্দে যা পাচ্ছে নারায়ণকে ডাকছে, চাষ করলো। তো নারায়ণ আর নারদ দুজন মিলে খুব লক্ষ্য করলো, আর নারদ মুনির এর মধ্যে কিন্তু বেলুনের হাওয়া ফুলতে শুরু করেছে, বুঝে গেছে নারায়ণ কি বলতে চেয়েছেন। তো নারায়ণ তখন বলছে, নারদ মুনি তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত, এবার তুমি বলো আমার ভক্ত শ্রেষ্ঠ ভক্ত কে হতে পারে। প্রভু আমাকে ক্ষমা করে দেবেন, আমার মনে অহংকার ছিল তাই তো চূর্ণ করলেন, আমি এখন থেকে আর অহংকার করব না। সবাই আপনার শ্রেষ্ঠ ভক্ত, সবাই প্রিয় ভক্ত, সব কিছুর মাঝে যে ভগবানকে ডাকে সেই তো প্রিয় ভক্ত গো। সবাই মিলে এখন বলো তো দেখি, হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।